দেখুন সায়াটিকা যেটা সেটা হলো একটা নার্ভ রয়েছে আমাদের, এটা একটা নার্ভের পেইন হয়, যে বলছে না যে সিভিয়ার কষ্টটা হয়, সেটা একটা নার্ভের সিভিয়ার একটা পেইন হয়, যেটা শুরুটা নার্ভের শুরু হয় আমাদের L4 থেকে S2 অবধি, মানে এই 5টা নার্ভের স্টার্টিং, যেটা হিপ হয়ে বাটাক হয়ে থাই হয়ে নি অবধি যায়, তারপরে দুটো ভাগ হয়ে যায়। এটা দুটো সাইডই আছে আমাদের। সেখানে জন্য সেই যে কোমরের জায়গাটাতে যখন কোনো কম্প্রেশন হয় বা কিছু কারণের জন্য সেখানে এই নার্ভটা চেপে যায়, কম্প্রেস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই সিভিয়ার পেনটা হয়, যেটাকে আমরা সায়াটিকা পেন বলি। এই যে নার্ভটা কম্প্রেস হচ্ছে মানে একটা অবস্ট্রাকশন হচ্ছে তার, এবার সেই জায়গায় এটা মানে এক্স্যাক্ট এটার কোনো রিজন আছে, মানে চোট খেয়ে বা এরকম, নাকি অন্য কোনো কারণে হতে পারে? দেখুন একটা তো যেটা কারণ রয়েছে যে আমরা ইনজুরিতে একটা বড় কারণ রয়েছে, ইনজুরি হওয়া থেকে। তাছাড়া রয়েছে কিছু প্রফেশনাল রয়েছে, যেরকম বেশিক্ষণ লং টার্ম ধরে বসে থাকা বা খুব বেশি চলা, যাদের হাঁটার কাজ বা লং টার্ম দাঁড়িয়ে থাকে, এগুলো একটা কারণ রয়েছে। তার সঙ্গে যখন আমাদের নার্ভে হার্নিয়েশন হচ্ছে, মানে সরি স্পাইনে যখন হার্নিয়েশন হচ্ছে বা বাল্জ হচ্ছে বা ইনজুরি হচ্ছে বা কোন কারণে ওখানে সিস্ট বা ট্রমা হয়ে টিউমার হয়ে যাচ্ছে, সেগুলো কারণের জন্যই কিন্তু এই অবস্ট্রাকশনটা হয়। এবার সেটা থেকে কিন্তু আস্তে আস্তে যে সিভিয়ার পেনটা আপনি বলছেন, সেই সিভিয়ার পেনটা অবধি চলে যায়। এইটার কি মানে এই সাইটিকার অ্যাকচুয়াল যে ব্যথা, এটা একটা নার্ভ থেকে আসে, তাই তো? এবার সেই নার্ভের যন্ত্রণা এটা কি যে কোনো সময় হঠাৎ করেই হতে পারে, নাকি যেটা আপনি একটু আগে বললেন যে ইনজুরি থেকে আসতে পারে, এছাড়া আর কি কি কারণ হতে পারে? দেখুন বয়স যদি নির্ণীত একটা কারণ তো থাকবেই, কারণ ডিজেনারেশন এখানে রয়েছে, কারণ নার্ভের যখন ডিজেনারেশন হয় সেখান থেকে কিন্তু একটা কম্প্রেশন হওয়ার চান্সেস থাকে। মানে সবটাই হচ্ছে আমার পার্টিকুলার ওই এরিয়াতে আমার যে লোয়ার ব্যাকটা রয়েছে, মানে L4 থেকে S2 অবধি যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটাতেই মেইনলি শুরু হয়। কিন্তু পেশেন্টের ক্ষেত্রে কিছু কিছু দেখা যায় কমপ্লেনটা বলছে যে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে নামছে। হ্যাঁ, কারণ সাইটিকার যে পেনটা থাকে একদম সুন্দর ক্লিয়ার ভিশন থাকে, হিপ বা বাটাক থেকে একটা পেন কিন্তু পায়ের দিকে নামছে, মানে নির দিকে, তারপর একটু হাঁটুর দিকে নেমে যাচ্ছে, সেটা থাকছে। তার সঙ্গে একটা সিভিয়ার পেন হচ্ছে। আর যারা সাইটিকার পেশেন্ট রয়েছেন, ওরা না যখন হেঁটে আসে তখন খুব সুন্দর বোঝা যায়, কেন কিনা ওদের যখন চলে, আয়ুর্বেদ যেটা বলে গৃদ্রসিক বলা হয় সাইটিকাকে, গিদের মতো হেঁটে আসে, পাটা টেনে টেনে ওরকমভাবে হেঁটে আসে, এটা সিমটমের মধ্যে থাকে। তারপরে স্টিফ হয়ে যায় পাটা, নামনেস হয়ে যায়, টিংলিং সেনসেশন, হ্যাঁ অবশ যেটা আমরা বলি, বা টিংলিং সেনসেশন হয়, এটি কিন্তু সিমটম হতে থাকে। আবার আস্তে আস্তে কি হয় যে ইউরিন বা স্টুল ধরে রাখার ক্ষমতাটা হারিয়ে ফেলে, মানে সাইটিকা থেকে। হ্যাঁ, কেন কিনা আমরা জানি যে আমরা প্রোগ্রাম সবসময় আলোচনা করি যে আমাদের নার্ভ কিন্তু ব্রেনের সঙ্গে লিঙ্ক, সিগন্যালের জন্য কিন্তু আমাদের মুভমেন্ট হয়। যখন কম্প্রেশন বা অবস্ট্রাকশন হচ্ছে তখন কি হয়, সিগন্যালটা ব্রেক হয়ে যায়, তখন কি হয় যে ইউরিন আর স্টুল যে ধরে রাখার ক্ষমতাটা সেখানে ব্রেক করে যায়। আমি ডক্টর খানের কাছে একটা কথা নিয়ে যাবো, যে এই যে সাইটিকার যন্ত্রণা হচ্ছে যখন, আমরা কী জানি যে নর্মালি আমাদের ব্যথার সঙ্গে পেইন কিলার একটা ওতপ্রোতভাবে জড়িত, অন্য প্যাথির ক্ষেত্রে বলছি। ফলে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে তখন কোনো পেইন কিলারই কাজ করে না, কিন্তু এরকম অনেক পেশেন্ট আমাদের এখানে ফোনও করে। কিন্তু আয়ুর্বেদ বলছে না, এটা সুস্থ হওয়া যায় এবং সুস্থ হচ্ছে মানুষ। দেখুন সাইটিকা সবথেকে প্রথম জিনিস, সাইটিকা তো কোনো রোগ নেই, সাইটিকা একটা সিমটম। সাইটিকা একটা নার্ভ, যেটা আমাদের লংগেস্ট নার্ভ আমাদের রয়েছে, যেটা ম্যাডাম একটু আগেই বললেন কোমর থেকে, হিপ থেকে, বাটাক থেকে হয়ে আমাদের হাঁটু পর্যন্ত আসে, তারপর হচ্ছে বাইফার্কেট হয়ে যাচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে যে নার্ভে যখন কোনো ধরনের অবস্ট্রাকশন বা কোনো ধরনের প্রেশার, তখনই কিন্তু এই সিমটমস বা সিগন্যাল দেয় যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। তো এই সিগন্যাল দেওয়ার মানেটা হচ্ছে যে যত আমাকে কিন্তু একে ড্যামেজ হওয়ার আগে কিন্তু আমাদেরকে সেভ করতে হবে, কেন কি এই নার্ভটা যখন ড্যামেজ হয়ে গেলে কিন্তু আপনার কমপ্লিকেশন কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন ফুড ড্রপ বা ইউরিন বা স্টুল ধরে রাখার ক্ষমতা চলে যাওয়া বা হাঁটা চলা পর্যন্ত আপনার কিন্তু অবস্ট্রাক হয়ে যেতে পারে। তো সাইটিকা প্রবলেম বেসিক্যালি সবাই বুঝতে পারে না, কেন সাইটিকা মানে কনফার্ম করার জন্য আমাদেরকে একটা ইনভেস্টিগেশন আমরা যেটা করি, একটা ছবি তো দেখা যাচ্ছে, যেটা যে পেশেন্ট সুপাইন পজিশনে শুয়ে আছে তাকে 90% পর্যন্ত আমরা বলি যে পা তুলতে হবে আস্তে আস্তে করে, কিন্তু যার সাইটিকা থাকে সে কিন্তু 40 ডিগ্রি পর্যন্ত আস্তে আস্তে সে আটকে যায়, ট্রিমেন্ডাস পেন হবে, সে আবার পা নিচে করে নেবে। তো এই একটা টেস্ট করা হয় যে স্ট্রেট লেগ রাইজ বলে একটা টেস্ট করা হয়। আর সেকেন্ড হচ্ছে যে কোমরে আমাদের কোনো ধরনের অবস্ট্রাকশন আছে কিনা সেটা জানার জন্য আমরা MRI রিপোর্ট করে নিই, যে কোমরে যখন আমরা ফাইন্ডিংও পেতে পারি, যেটা
ম্যাডাম একটু আগে বলছেন কম্প্রেশন হতে পারে আমাদের, হার্নিয়েশন হতে পারে আমাদের, বা স্টেনোসিস কোনো কারণে আমাদের হতে পারে আমাদের, তো বা টিউমার গ্রোথ হয়ে গেছে বা সিস্ট হয়ে গেছে ওখানে আমাদের, বা কোনো আঘাত লাগার জন্য ডিস্ক ওখান থেকে সরিয়ে গেছে। তো অনেক কিছু কারণ যেটা বার করে তার চিকিৎসা আমাদেরকে করতে হবে। কেন কি সাইটিকা পেন এমন নর্মাল পেনের ওষুধ খেলে কিন্তু কোনো দিনই আপনার যাবে না। সাইটিকা এমন এত ট্রিমেন্ডাস পেন থাকে, আর আপনি যেটা বলছেন যে কোনো সময় উঠতে পারে, রাত্রেবেলা উঠে যেতে পারে, আমি কাজ করতে করতে উঠে যেতে পারে, বা আমি কোনো বাড়ি কাজ করছি সেখানেও পেন উঠে যেতে পারে, আমি হাঁটছি রাস্তায় সেখানে পেন উঠে যেতে পারে। তো যে কোনো জায়গায় আমার এই পেনটা উঠে যেতে পারে। তো এর এক্স্যাক্ট ট্রিটমেন্টটা হচ্ছে যেখানে যে কোমরে আমার কোন ধরনের সমস্যাটা হয়েছে বা কী ফাইন্ডিং আমি পাচ্ছি তার চিকিৎসা করে আমার সাইটিকাকে আমি ঠিক করতে পারি।